গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের ট্রিপের ডে 3। আমরা এখন রয়েছি নেপালের একটা প্রত্যন্ত গ্রামে। আজকে আমাদের যাত্রা হবে ভরতপুর থেকে সোজা লুম্বিনীর দিকে। এই জাস্ট 6টা বাজে, আমরা ঘুম থেকে জাস্ট উঠেছি। এরপর আমরা ব্রেকফাস্ট করব, রেডি হব, তারপর কিন্তু আমাদের গাড়ি আবার ছুটবে ভরতপুরের উদ্দেশ্যে। সকালের ভিউটা পাহাড়ের দারুণ, জাস্ট এটা হচ্ছে সকালের মর্নিংয়ের ভিউ। এই যে পার্থদা সবে ঘুম থেকে উঠেছে। হ্যাঁ, এটা নেপালের হিমালয়, তাই নিচু নিচু লাগছে। এরপর উত্তরাখণ্ডে আরো উঁচু উঁচু, হ্যাঁ প্লেন্স থেকে অনেকটা উঁচুতে চলে এসেছি। এরপর যখন উত্তরাখণ্ডের দিকে যাব তো আরো পাহাড়টা উঁচু হবে। এখানে পাহাড় একটু নিচু বলেই ঠান্ডাটা লাগছে, কিন্তু অতটা লাগছে না। এরপর কতটা ঠান্ডা লাগবে সেটা হচ্ছে কথা। তো এখানে আমি তাও এরকম ড্রেস পরে থাকতে পারছি, ওখানে কী হবে জানি না। যাই হোক, চলুন দেখা যাক। ডে 3-তে আমরা এখন দাঁড়িয়েছি একটা জায়গায় ব্রেকফাস্ট করতে। নেপালের আমরা যেখানে ছিলাম ডে 2-তে, সেখান থেকে এগিয়ে যাচ্ছি ভরতপুরের দিকে, এবং তারপর যাব লুম্বিনী, যেখানে গৌতম বুদ্ধের জন্মস্থান, সেই দিকে। এবং সেখান থেকে আস্তে আস্তে আমরা 3-4 দিন পর উত্তরাখণ্ডে ঢুকে যাব। এই জায়গায় আমরা এখন ব্রেকফাস্ট করছি। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সৌজিতদা রয়েছে। আমরা অ্যাকচুয়ালি নেপালের যে পাহাড় আছে, ওই দূরে পাহাড়ের একদম প্লেন্স দিয়ে আমরা রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি হিমালয়ের পথ ধরে। অনেকক্ষণ গাড়ির মধ্যে কাটালাম। এবার একটা জায়গায় চা পানের বিরতির জন্য দাঁড়িয়েছি, দেখি এখানে চা পাওয়া যায় কিনা। চায় মিলেগা? চায় মিলেগা? মিলেগা চায়? চা এসে গেছে। নাও। ভালো খেতে রে। আমি ইচ্ছে করে চিনিটা কম দিয়ে দেবো, 30 টাকা করে দাম। ভালো করে নি। ইন্ডিয়ান মানিতে চা 30 টাকা না। এই ফরেস্টে কিন্তু বাঘ আছে, পুরো গভীর একটা ফরেস্ট, চিতওয়ান ন্যাশনাল পার্ক। লুম্বিনী যাওয়ার পথে কিন্তু এই চিতওয়ান ন্যাশনাল পার্কটা পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই লুম্বিনী চলে আসবে। তো তার কিছুক্ষণ আগেই চিতওয়ান ন্যাশনাল পার্কটা পড়লো। তার তলদেশ থেকে আমরা যাচ্ছি। আমাদের মধ্যে আবার উপস্থিত হয়েছেন আমাদের ড্রাইভার পার্থদা। পার্থদা কিছু বলবে? এখান থেকে লুম্বিনীর রাস্তা প্রায় 200 কিলোমিটার। তা লুম্বিনীতে আমাদের থাকার মোটামুটি ঠিক হয়েছে। লুম্বিনীতে কোনো হোটেলে থাকবো, স্টে করব। তারপরের দিন টনকপুর যাব। টনকপুরে 12 ঘন্টা লাগবে, 12 ঘন্টা বেশি লাগবে, 13-14 ঘন্টা লাগবে হয়তো। 12 ঘন্টা নিয়ে এগোচ্ছি, 12 ঘন্টার মধ্যে টনকপুর পৌঁছবো। তারপর নেপাল ছেড়ে দিয়ে আমরা ইন্ডিয়ায় ঢুকবো, আবার উত্তরাখণ্ডে ঢুকবো। একটু নেবেন? একদম নেবেন না? একদম নেবেন না? আর নেবেন, এইটু নিয়েছি। ব্যাস ব্যাস। হ্যালো, কোনটা নেবে তুমি? হ্যালো, কোনটা নেবে? এইটুকুই নিয়ে। একটা হোটেলে চাউমিন খেতে এসেছি, চাউমিন আর মোমো। অনেকক্ষণ পর মানে গাড়ির মধ্যে ছিলাম, তো প্লেন দিয়ে যাচ্ছিল, তেমন কোনো দৃশ্য ছিল না দেখার মতো। তো একটা জায়গায় লাঞ্চের জন্য দাঁড়িয়েছি, ওখানে 2 প্লেট চিকেন মোমো আর 2 ভেজ চাউমিন অর্ডার দেওয়া হলো। আর সেখানেই পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখলাম, দেখো এটাই হচ্ছে নেপালের অ্যাকচুয়াল শহর ভরতপুর, সিটি অফ নেপাল। নেপালের পতাকা।
ও দারুণ লাগছে নেপালের পতাকাটা। হতে পারে। কাঞ্চনগঞ্জা রাস্তাঘাট সমস্ত কিছু পরিষ্কার। আমরা ফাইনালি ডে 3-তে পৌঁছে গেছি একটা হোটেলে, লুম্বিনির কিছুটা আগেই, কারণ আজকে রাত্রি হয়ে গেছে তাই লুম্বিনি যেতে পারছি না। আর রাস্তাও খুব একটা ভালো ছিল না, রাস্তা খুবই খারাপ আছে এদিকটা। তো আমরা এখন একটা জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে তোমার ধামার চক। ধামার চক বলে একটা জায়গা আছে, এখানে একটা হোটেল পাওয়া গেছে। এই হোটেলে আজকে আমরা স্টে করতে চলেছি। এখান থেকে লুম্বিনি 80 কিলোমিটার দূরত্ব। এখন বাজে কটা? রাত্রি 7টা বাজতে যায়, মানে 6:45 বাজে, মানে যেতে যেতে 9:30 10টা বেজে যাবে। তো দরকার নেই, আমরা এখানে থাকবো। কাল সকালে ভোরবেলা এখান থেকে বেরিয়ে যাবো 7টা-8টা নাগাদ, তারপরে লুম্বিনিতে সকালে পৌঁছে যাব। তো আমরা হোটেলে ঢুকে পড়েছি। এদিকে স্যার একটু টায়ার্ড আছেন, ঘুমিয়ে পড়েছেন। আর এদিকে আমরা ঢুকতে একটু দেরি হয়ে গেছে। লুম্বিনি না হলে আমাদের যাওয়া আজকে টার্গেট ছিল, কিন্তু এখনও এখান থেকে প্রায় 90 কিলোমিটার রয়েছে লুম্বিনি। আর রোডের অবস্থা খুবই খারাপ, মানে আমরা আসার পর অনেকটা রাস্তাই ভালো ছিল, কিন্তু এই সন্ধেবেলা যখন হয়ে গেল 5টা 5:30 পর থেকে কিন্তু রাস্তা ক্রমশ খারাপ হতে লাগলো। সেই জন্য আমরা লুম্বিনি পৌঁছাতে পারলাম না, নাহলে আমাদের টার্গেট ছিল 7টা 6:30টার মধ্যে ঢুকে যাওয়ার। যাই হোক, কালকে সকালে আমরা টার্গেট মারছি এখান থেকে 7টা 8টার সময় বেরিয়ে গিয়ে তারপর লুম্বিনি 10টা 11টার মধ্যে ঢুকে যাব। তো এখন আমাদের রান্না চলছে, রান্না করছে শুভজিৎ দা, আমরা হেল্প করছি। এই যে কাটাকুটি চলছে, ডিমের ঝোল ভাত, এখানে ভাত বসানো হয়ে গেছে, আর এদিকে কাটাকুটি চলছে। আমরা অ্যাকচুয়ালি সব কিছু জিনিসপত্র গাড়ির মধ্যে নিয়ে এসেছি, সবজি বাজার, চাল ডাল সমস্ত কিছু, যাতে কোনো জায়গায় প্রবলেম হলে আমরা সেখানে নিজেরাই রান্না করে খেয়ে নিতে পারি। কোথায় কেমন পরিস্থিতি হবে আমরা কেউ জানি না, তাই জন্য আমরা এরকম সমস্ত মানে মালপত্র নিয়েই আমরা লাগেজ নিয়েই উঠেছি গাড়িতে। এবং আমরা কলকাতা থেকে সোজা বাগডোগরা হয়ে নেপাল পানি ট্যাঙ্কি থেকে সোজা আমরা এখনও পর্যন্ত লুম্বিনি কিছুটা আগে অবধি এসছি। এরপর আমরা কিন্তু লুম্বিনি হয়ে আস্তে আস্তে আমরা কনকপুর হয়ে চলে যাব উত্তরাখণ্ডের দিকে। তাই এখন আমাদের রান্না প্রস্তুতি হচ্ছে, এরপর খাবার দাবার খাবো, ডিমের ঝোল ভাত, তারপর কিন্তু আমরা শোবো। কিন্তু এই যে রাতের ভিউটা এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানকার পুরো ঘন জঙ্গল। আমরা একটা ফরেস্টের মধ্যে দিয়ে কিছুক্ষণ আগেই আমরা এলাম, আর এই ফরেস্টটা এখনও শেষ হয়নি, দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল, পুরো ঘন জঙ্গল। এই জায়গাটায় জাস্ট টাউন পেলাম, তো এখানে আমরা একটা লজ নিলাম, সেই লজের মধ্যেই আমরা জলের যোগান যা হোক করে করলাম, কারণ এখানে সন্ধ্যে 6টার পর জল চলে যায়। তাই যা হোক করে রান্নাঘর থেকে জল নিলাম, এবং আমাদের সঙ্গে জলও রয়েছে, জার রয়েছে আমাদের, সেই জল ফল নিয়ে আমরা রান্না করা শুরু করেছি।